হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভাবস্থায় কী করলে আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে, এই টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। দেখুন, কোনো মহিলা যখন কিন্তু প্রেগনেন্ট হয় সে কিন্তু তখন থেকেই ভাবতে শুরু করে আমার নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন। প্রত্যেকেই চায় তার বাচ্চা হেলদি হোক আর তার ডেলিভারিও কিন্তু নর্মাল হোক, কারণ সি সেকশানে রিকভারি হতে কিন্তু বেশি সময় লাগে। অবশ্যই সেটা একটা অপারেশন, তো একটু সময় তো অবশ্যই লাগবে। তো এমন কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু বেশি হতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনার অনেকটা হেল্পফুল হবে। আপনাকে করতে হবে ডায়েট ব্যালেন্স, মানে গর্ভাবস্থায় আপনাকে সবসময় ভালো হেলদি খাবার অবশ্যই খেতে হবে। তো সেটা প্রোটিন হোক কিংবা ক্যালসিয়াম হোক কিংবা আয়রন হোক কিংবা ভিটামিন হোক। তাই আপনাকে খাবারের মধ্যে রাখতে হবে দুধ, দই, ডিম, কলা, নানা রকম সবজি, শাক, ফল, এইসব খাবারগুলো। অনেক মহিলা আছে দেখবেন যে মানে সবসময় ফল খেয়েই থাকে, তো এরকম কিন্তু করবেন না। আপনাকে কিন্তু সব খাবারই খেতে হবে। শুধু আপনার একার জন্যে ভালো নয়, আপনার বাচ্চার জন্যও কিন্তু খুব ভালো ব্যাপার। আর এটাতে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সও কিন্তু অনেকটা থাকে। নেক্সট হচ্ছে প্রপার হাইড্রেশন, মানে আপনাকে সবসময় কিন্তু নিজের শরীরকে হাইড্রেট রাখতে হবে। তো এর জন্য আপনাকে বেশি পরিমাণে জল খেতে হবে। দিনে তো 3 থেকে 4 লিটার জল আপনাকে অবশ্যই খেতে হবে, কারণ আপনি যত হাইড্রেট থাকবেন ততই আপনি কিন্তু চিন্তামুক্ত থাকবেন এবং আপনার বাচ্চার গ্রোথও খুব ভালো হবে। আর এটা নর্মাল ডেলিভারির চান্সও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আপনি যদি চান আপনার ডেলিভারি নর্মাল হোক আর খুব ভালোভাবে হোক, তো এর জন্য আপনাকে কিন্তু ডেলি এক্সারসাইজ করতে হবে। মানে ডেলি আপনি একটু হাঁটাচলা করতে পারেন, আর হালকা ফুলকা যে ব্যায়াম আছে সেগুলো আপনি করতে পারেন। আর ব্যায়ামের বিষয়ে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে তবেই কিন্তু করবেন, কেননা সে আপনাকে ভালোভাবে অ্যাবজর্ব করে দেখে কিন্তু বলবে যে আপনার জন্য কোন ব্যায়ামটা ভালো। এছাড়াও কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সময় যে পেন হয় সেটাও কিন্তু অনেকটা কম হবে। তো সেই ব্যায়ামগুলো মধ্যে দুটো ব্যায়াম হলো পেলভিক এক্সারসাইজ আর ব্রিদিং এক্সারসাইজ। তো এগুলো আপনি আপনার ডাক্তারের সাথে একবার কথা বলে করতে পারেন। নেক্সট হচ্ছে ওয়েট কন্ট্রোল। দেখুন, গর্ভাবস্থায় কিন্তু অনেকটাই ওয়েট সবারই বেড়ে যায়। মিনিমাম 8 থেকে 10 কেজি হলে সেটা নর্মাল একটা ব্যাপার, কিন্তু এর থেকে যদি বেশি ওয়েট বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা একটু কম থাকে। তার মানে এই নয় যে আপনি সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, আপনাকে একটু কিন্তু ডায়েটটাকেও ব্যালেন্স করতে হবে। তো এর জন্য আপনি কি খাবেন বা কি, আপনার একটা পুরো সারা দিনের একটা চার্ট কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বানিয়ে নিতে পারেন। নেক্সট হচ্ছে প্রপার স্লিপ। দেখুন, আপনি যদি চান যে আপনার ডেলিভারি নর্মাল হোক আর ভালোভাবে হোক, তো আপনাকে কিন্তু সারা রাতে 8 ঘন্টা ঘুমাতেই হবে, আর সারা দিনে আপনাকে 2 ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে। এই ঘুমটা আপনাকে কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু খুব ভালো রাখবে আর নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। নেক্সট হচ্ছে ভালো ডাক্তার দেখানো, মানে আপনাকে এমন ডাক্তার চুজ করতে হবে যার সাথে আপনি সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারেন। আপনি কী রকম ডেলিভারি চাইছেন, মানে আপনি যদি নর্মাল ডেলিভারি চান তো নর্মাল ডেলিভারির কথা তাকে বলতে হবে, কিংবা আপনি যদি সি সেকশন চান তো সি সেকশনের কথা তার সঙ্গে বলতে হবে। নর্মাল ডেলিভারি যদি আপনি চান তো আপনাকে সে যেন সাপোর্ট করে। অবস্থায় কিন্তু একটা ভালো ডাক্তার চুজ করাও কিন্তু একটা খুব ভালো ব্যাপার। এর সাথে আপনার যদি ব্লাড প্রেশার বা সুগার বা থাইরয়েড না থাকে আর প্রেগনেন্সিও যদি আপনার হেলদি থাকে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মাল ডেলিভারির চান্সটা অনেকটাই বেশি থাকে। রেগুলার কিন্তু ডাক্তার যেদিন যেদিন আপনাকে যেতে বলবে আপনাকে কিন্তু রেগুলার চেক আপের জন্য কিন্তু আপনাকে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো এরকম ছোটো বড় আরও টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।